যারাই ক্ষমতায় যায় কথার খুব ফুলঝুরি করতেছে, হ্যাঁ, মিথ্যা আশ্বাস দিচ্ছে। এটা মিথ্যা আশ্বাস ইতিপূর্বেও শুনেছি। তারা ন্যায় ইনসাফপূর্ণ বাংলাদেশি করবে, মদিনার আদলে, রসুল সাল্লামের আদলে, ইনসাফ ভিত্তিক, তাও তো শুনি আমরা। তো এখন একদিকে বলে যে মদিনার আদলে তার রাষ্ট্র চালাবে, মানবিক করবে, আবার বলে যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না। আর এক দলে বলে ইনসাফ ভিত্তিক তার রাষ্ট্র চালাইবে, কিন্তু তারা শরিয়া বাস্তবায়ন করবে না। তো বারবার যে ধারায় রাজনীতি করছে এটা তো প্রচলিত আইনেই হয়েছে। এখন আগামীতে যে নূতন যদি কিছু হতে হয় তো এটা মৌলিক পরিবর্তন দরকার। তো এই মৌলিক পরিবর্তন কেউ চাইতেছে না। তো আপনি গতানুগতিকভাবে যা আছে তাই দিয়ে যদি রাষ্ট্র চালান তাই তো হবে। কাজে এই জন্যে এর মন্তব্য অত্যন্ত দুঃখজনক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, একটা লাশ নিয়ে যাইতেছে, রসুল দাঁড়াই গেলেন, রসুল সাল্লাম দাঁড়াইলেন। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো ইহুদির লাশ, এই লাশটা তো ইহুদির, মুসলমান না। রসুল বলেন, উনি মানুষ তো, লাশকে সম্মান করা, শ্রদ্ধা করা, এই দুনিয়ার সর্বকাল সর্বশ্রেষ্ঠ নবী, উনি দাঁড়াই গেলেন। যখন বললেন যে এটা মুসলমানের লাশ না, এটা ইহুদির লাশ, রসুল বললেন যে মানুষ তো, তা মানুষ হিসাবে মানবিক মর্যাদা দেওয়ার মতো মন মানসিকতা, সেই চরিত্র আমাদের কখনোই সৃষ্টি হয় নাই।